হালার বুদ্ধি ধরি আপাস না ভাবিয়া বিয়া করলাম টাকার লোভে কন্যা না দেখিয়া ওরে নগদ টাকায় ৮০,০০০ মোটর সাইকেল ধরি ল্যাপটপ সরকার খাট পালো সোনা ১০ করি জীবন রে হো জীবন এমন ভাবে আমার সংসার চলে রে আমারে টানা আসাত ফেলাই দিছন বাপরে অত তোরে কইলাম বিয়া করাইও না বিয়া করাইও না আজ টাকা পয়সা অতটা টাকার বাদেও আমার সুখ নাই বাপে সাল্লা পাল্লা দিয়া এই সময় টকপকে যুবক আসলাম ও যুবকটারে বিয়া করাইয়া জমর গাতো আর আইছন গেলাম বন্ধুর বিয়াত বন্ধুই সাল্লা দিয়া হে বিয়া আরো এখন করাইছে ওখান করাইয়া আরো বিপদ বলাইছে আগর গই কইতো এখান ওগুই কয় আর ওখান টান্যা শিশরা আমার জান নাই আমার আবার মন নরম আমি সুন্দরী মেয়েদের একটু পূজারি সুন্দর দেখছি এটা মেয়েরে ভালো লাগছে আমি নিজে তাকে করিলাম আরো এখন ওখন তিন গুর যে যন্ত্রণা ওগুই টানে ওবাই দি হগুই টানে ওবাই দি ওগুই টানে ওবাই দি কোটি টাকা টাকার বাদেও শান্তি নাই হায় রে জীবন কিতা করি মাথায় কাম করেন না লাইফ শেষ তিন গান করিয়া লাইফ শেষ লাইফ শেষ লাইফ শেষ আহারে আমি একটা অকর্মার দেখি বাপে করছে দাদাই করছে কত সুন্দর সুন্নতের কাম করে গেছে আমার মতো একটা অকর্মারে দি গেল যে একটা আমি তাগজে ঐতিহ্য ধরে রাখবো এটা আমি আর পাইতেছি না এই ডিজিটাল যুগ এর মধ্যে যদি আমি না পারি আমার দিক কি হইব হুজুররা কত কয় আব্বা কত কইছে হারস বা না হারস দিনের মধ্যে ইজ্ঞা সুন্নতি কাম করাইস আর আমারে দি কোনো কিচ্ছু হইতেছে না কি যে করি কারে যে পাই আজকে ইজ্ঞা সুন্নতি কাম করাই কি হইব না নামতে হইব মার্কেটে নামতে হইব ইজ্ঞা সুন্নতি কাম আমার করাইতে হইব করাইলাম ও আরে এই রাস্তাঘাটের কি রে ভাই আপনি কি হাগল হয়ে গেছেন নি আরে ভাই পাগল তো হইছি না নি পাগল বন্যা আছি রাস্তাঘাটের মধ্যে মরে যাবেন তো মরবেন কুত্তার মতো মরবেন আরে ভাই আমি এমনিও কুত্তা মরা মরে গেছি কি হইছে আরে ভাই কি হইছে না আমার জীবনটা এমনিই শেষ জীবনটা আমার তেনা তেনা করে লিছন লাইফ একরে তসনস বাপে করলো আমার ফ্রেন্ডে করলো পাগল না শান্তি না শান্তি আমি আপনারে দেখি যেটা বুঝলাম বহুত কষ্টে আছেন টেনশন করা কিছু দুনিয়া বহুত সুখের জায়গা সুখ খুঁজি বাইর করতে হইব আরে ভাই কিভাবে বা করবো বার কোন সুখ নাই আপনার কাছে চলি আইছি কোনো টেনশন নাই কি রে ভাই আবার দাদাই করছে বাপে করছে ব্যাকের শান্তি আমি ধরছি এই শান্তির জায়গা এটা আবার কিভাবে আরে হইব বেগিন হইব আর কথাও না কোন টেনশন করানোর কিছু নাই আপনি আমার কথা মতো যদি চলেন জীবনে শান্তি আর শান্তি শান্তি আর শান্তি আচ্ছা শুনি দাঁড়াই বইয়েন আরে বইয়েন এই মাথার এই টেনশন লো বইয়েন আল্লাহ বাবা আমি আপনার আগে আমার নিজের পরিচয়টা দিই জীবনে আমার দাদায় আমার বাপে বহুত মানুষের উপকার করছে আচ্ছা অনেকের গড় জ্বলি গেছে আবার অনেকে কিন্তু বহুত শান্তিতেও আছে আচ্ছা তো আমি যেটা এখন আমার বাপ দাদার পূর্বপুরুষের ব্যবসা কিন্তু আমি এটা ব্যবসা হিসেবে নেই না কারণ আমার টিয়া পয়সার দরকার নাই আমি এখন মনে করো যে মানুষের উপকার করলে সুন্নতের কাম করলে মনে করো বেঁচতে যাওয়ানোর একটা ওয়ে আছে আর কি ই কোন সুন্নতর কামের কথা কই রেবে এই সুন্নতের কাম ব্যাকে ভালোবাসে কোনটা এখন আমি তোমার যেটা কই আমার কথা হচ্ছে যে তোমার তো আজকে দেখে আমার যেটা মনে হয় তুমি খুব টেনশনে আছো বড় বড় গুণী ব্যক্তিরা কইছে যদি কেউ থাকে টেনশনে তাকে করাই দাও একটা বিয়া না পাইলে দুইটা করাই দাও এখন আমার তো যেটা মনে হইতেছে আমনের যে চেহারা সুরত পুরা ফিল্মের হিরোর মতো এখন বলি তো বলছি আমি হচ্ছে ঘটক বাবা নামে পরিচিত ঘটক বাবা তুমি ইউটিউবে যাও ফেসবুকে যাও আমাকে পাই যাবে ঘটক বাবা হিসেবে পরিচিত আমি জীবনে কত যে বিয়ে করাইছি তুমি যদি চাও
তোমার এই কষি চেহারাটাকে আমি একটা ভালো জায়গায় দিব, তোমার জীবনে সুখ আসুক। আচ্ছা ভালো কথা, এত কথা কই, বিয়ে শাদী করছো নি? না 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 না, আমি বিয়াও করছি না। আহা, তোমার কথাটা শুনি আমার যে কি ভালো লাগছে। তুমি আমার জন্য আজকে চান কপাল। আমার বাবা আমার দাদার ঐতিহ্য যেমন আজকে আমি ধরে রাখতে পারবো। আচ্ছা শুনো, আমাকে এলাকায় সবাই ঘটক বাবা নামে চিনে, আমি অনেক বড় ঘটক। তুমি যদি অনলাইনে যাও আমাকে খুঁজো, দেখবা যে ঘটক বাবা। আমার কাছে বাবারে কত সুন্দর সুন্দর মেয়ে আছে। তুমি টাকা চাও, তুমি সুন্দরী চাও, তুমি গাড়ি চাও, এবং মনে যদি শান্তি চাও, একটা বিয়ে করি ফেলো। না 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 বাবা, না না, আমি বিয়া করতাম না বাবা, না 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 না। এরে বাবা তুই বোঝ, তোর যে চেহারা, তুই তো হিরো ফেল, একটা বিয়ে করি ফেলো, কোনো ব্যাপার না, আমি দেখবো সবকিছু। আমি যখন তোমার লগে আসি, তুমি একটা বিয়ে তোমার জন্য ফরজ, একটা বিয়ে করি ফেলো। অত তো অত অত করি যত কর সুদর্শন যুবক আমি, তো 3টা করছি, আরো একটা করিলা কিনা এখানে সুন্নতি কাম পূর্ণ হয়ে গেল, 16 কলাও আমার পূর্ণ হয়ে গেল, 4টা করিয়া দেখিলে এটাই করিয়া। অন করবে নি আগে বলো, তুমি যদি করো আমি তোমার জন্য দেখতে পারি। আমার কাছে কিন্তু খুব সুন্দর সুন্দর মেয়ে আছে। আমার মো একটু চয়েস আছে। বলো বলো বলো, আমি খুব খুশি, বলো। একটু ছোট চাও, আল্লাহর মধ্যে বুইরা দাম, আবার একটা ছোট চাই। কিতাব এটা বিড়বিড়ি খরচ না, আমি কইতেছি আমি তোমার নিয়ে চিন্তা করছি আর কি। আচ্ছা আচ্ছা, আপনি একখান কথা আমার পুরোটা শুনেন। আপনি যদি বিয়েটা করেন তাহলে তো আমি মেয়েটা দেখাইতে হইব। এখন আমি আসলে টাকা পয়সা নেই না, আবার আচ্ছা একটু উঠতে মাত আমার ফাওয়া ধরে লিছে রে বাবা। আরে বুড়া, এ বেটা, এই তুই যে আমার সুদর্শন কই রে, আমার তো বেটা মাল কার ডাইস বাইজ এটা গেছে গিয়া, আমার কাছে লাগে। তুই তো আমার সুদর্শন করে, আমার কাছে লাগে, আমি একবার সুদর্শন আছি। তিন খান নবাই দি চালাই না, আরো এখন চালাই লাগছে, তাই আল্লাহ করবো। তুই ঠিক আছো নি? আমি হাজার দেখছেন মাসুল উসুল ঠিক আছে নি? সুদর্শন কি একটু ফ্যাটটা বড় আর এটা এক্সারসাইজ করে লামাইলি। তুই তো নিজেও কইছো তো আমি সুদর্শন যুবক, টকপকে। একটু কাটসাট করতে হবে যদি ছোট চাও, আর যদি মোটামুটি লম্বা টম্বা চাও তাহলে এটা ঠিক আছে। এমনকি তুমি যদি ছোট চাও, আলার বুইয়ার বেড়ার তো বহুত শখ। কিতা বের বের। আচ্ছা শুনো, কোনো সমস্যা নাই, এটা একটু কমাইতে হইব। আর এটা ঠিক আছে ওই যাবো। আর শুনো, আই তো এমনি টিয়া পয়সা লই না, কিন্তু খাওনের টাউনের তো লাগে। যাই হোক, টিয়া পয়সা লই না, লাগতো না। তোমার একটা বিয়ে করাইতে হলে তো জান্নাতে যামু গই, সুন্নতের কাম। তুই যে জায়গাতে আমার একটা সুন্নত কাম করিয়া দিলে আমারও একটা উপকার হইব। আমিও বড় একটা কেরাজালো আছি। আচ্ছা দর। না লাগতো না, আরো লাগতো না। দই বড় চা পানি খাইছ, ঠিক আছে। আচ্ছা ও হ্যাঁ কন্যার। আর শুনো, তোমার যদি বন্ধু বান্ধব থাকে, কারো যদি শখ টক থাকে, আমার তো চিনো, আমার কাছে বেগুন পাইবে। আমার এগো বন্ধু আছে, খুব ভালো জব করে। ও তার বয়সে হইছে বিয়া রাখে, তার মা বাপে চাইলে বিয়া করাইতা। আচ্ছা তার নাম মতিন। আজকে মাইতে তোর লগে মিলাইয়া দিই। কোনো সমস্যা নাই, আমারে খুঁজলে পাই যাবে। আর নাম্বার আছে তো, ফোন দি দিও, কোনো সমস্যা নাই। ঠিক আছে, আমি তাহলে তোমার লাগে দেখতেছি, খুব শীঘ্রই জানাবো তোমার। ওকে। কি শান্তি রে, এই তোর কিতাবে কি শান্তি রে ভাই রে। ও তো শান্তি কিতাব। আরে ভাই, আমার বাগানের মাঝে খালি ফুল ফুটতেই আছে। বুকটা মিলাম হরেন থেকে বুড়া হয়ে গেছ বেটা, তেরা বুড়ো হইয়া। তোর বেটা, তুই আমারে কস বুড়া? আমারে মানছে 17 বছরের যুবক কয়। আমার বয়স হইছে 12 বছর, মানছে আমারে 17 বছরের ঠকপকে যুবক কয়, আর তুই কস বুড়া? 17 কোন গেলে তুই 17 বছর? আরে 17 বছর আছে। ফোনে একটা খুশির খবর আছে। কিতা ফোন আমি গটকে গো পাইছি। তো কিতা হইছে? তোর লাগিবে বিয়ে এখন মাত্রাম বে। আমার লাগি বিয়া মাত্র, তোরও তো খুশি কিতা লাগে? আর কইলাম আমার বাগানো খালি ফুল ফুটের। দেখো বুড়ে থেড়ালে থোড় হয়ে গেছ, এখনো তোর খাইছ তিনটা করিয়া আর সব বিয়া। আর একটা করতেন না কিতা গেল। আর একটা তো 16 কলা পূর্ণ করা লাগবে না, এটা সুন্নতি কাম বেটা বে। 4 গান করিয়া সুন্নত পূর্ণ করব। উবা বেটা বেখাইছ 4 গান করিয়া 16 কলা পূর্ণ করমু, বুঝছত নি? সুন্নত পালন হই গেল। মানুষ পাইছে ভাই কোন, আমি লম্বার দিমুনে, তুই যোগাযোগ কর, শান্তি পাইবে। আমার বিয়া করার দরকার নাই, তুই তোর যা আমার বাগানে আমার ফুল ফুটাই করলে কোন আইলে না, আমার বাগানে ফুল ফুটছে। হালার বুড়া দেখান 3 খান করি, এখন 4 নম্বর খান করিলে। আর আমি তো আলার এখানও করতে পারলাম না, ডাক দিতাম নি ওরে, নাম্বার লইলাই নাই।
লইলে কামও লাগবো সরমও করে দেখি গেল কিনি নাম্বার তো লইলাম হালার কাছ থাকি অনেক একলা যাইতাম গিলা সরমও করে দেখি সেও একজনটা তোর লগে লইয়া যাওয়া লাগবো হারে নেওয়া যায় আচ্ছা এ রাসেল 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 তোরে তুকাইরাম রে বা এখানে তোরে লইয়া যাইতাম কিতে হইছে তো পুরা তারা কিতা এখানে তোরে লইয়া যাইতাম লইয়া গেলে তোরও লাভ হইব মোরও লাভ হইব কিতা লাভ হ কিতা বুঝলাম তোর বেটা আমিও বিয়া করছি না তুইও বিয়া করছ বয়স হয়ে গেছে বেটা কুকাইয়া মররাম দুইজন বিয়া করতে তোর এখন ও বয়স রইল নিজে বিয়া করতে বেটা বয়সের কথা বুড়ে তেড়া জলিল মিয়া 3 খান করি এখন 4 নম্বর খান করি ফেলাই দের হ্যাঁ আর আমরা তো আবার এখানে করতাম পারছি না আয় তো গেলে তোরও লাভ হইব মোরও লাভ হইব তাটা অবশ্য ঠিক কইছস আচ্ছা ঠিক আছে চল দেখি গিয়ে কিতা হয় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। আপনি নি আমগো ঘটক বাবা হ্যাঁ আমি ঘটক বাবা, ভালো আছো নি? ভালো আলহামদুলিল্লাহ আছো নি? আচ্ছা বলো। ওই আমাদের এক বন্ধু পাঠাইছে আপনার কাছে আমগরে কার কথা কইতেছো যে? ওই যে সকালে আপনার লগে দেয়া হয়েছিল মনে হয়। সকালে ওই বুড়ে বাটার কথা নাকি? বুড়ে ফাড়া? হ্যাঁ আচ্ছা বলো 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 বলো, এত কি হইছে? সে পাঠাইছে মনে করেন যে বয়স তো হয়ে গেছে বিয়া শাদী এখনো একখান তো করতে পারি না বুঝছেন নি হ্যাঁ এখন আইসি আপনার কাছে আপনার অনেক নাম ডাক শুনছি ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম সব জায়গায় মনে করেন জয় জয়কার আপনার তো ওই হিসাবে আসলাম আর কি এখন হেতে কইলো আপনার কাছে আওয়ার লাগিয়া বুঝছেন নি আপনি একটা ব্যবস্থা করবেন তুমি আমার কাছে আসছো মানে জীবনে সকল প্রবলেম সমাধান, ঠিক আছে? জি শোনো, তোমার যে বাইর কথা বলছো হাতে তো বুড়ে ফাড়া, হাতে রে আমি বিয়ে করে ফেলাম। রামজাদা এক ফাও খবরেও আরেক ফাও ফারো 3 গান করিয়ে এখন 4 নম্বর গান করিল তো দেখাই নি হালত এর লাগে তো কই তার মনে তো রং ফুটে কি তার লাগে দেখায়নি তুমি কোনো টেনশন নাই, আমার কাছে আইছো তোমার প্রবলেম সলভ। তুমি একটা না, তুমি সাইডে বিয়ে করাই দিমু তোমাকে। সাইড আমার বাপ জন্ম থেকে শুরু থেকে সব করতেছে, আমি তো এটা শুরু করছি মানে তুমি হিট। আচ্ছা আমার কথা শুনো, বিয়ে তো করতে চাইছো, জি মোটা করবে নাকি চিকন করবে নাকি টাকা পয়সা দিয়ে কিছু করতে চাও? মনে করেন এই জীবনে তো বিয়াই করতে পারলাম না, মোটা চিকন সবই ম্যানেজেবল। আমার তো ধরেন এইটা হইলে আর কি ভালো হয় একটু। দেখছো নি হারাম জালার বুড়া হয়ে গেছে, এখন আবার বিয়ে করে বললে টিয়া মশা। আরে এটা কোনো ব্যাপার না, তোমার লাগে আমি আরো দেখবো, কোনো সমস্যা না। টিয়া তো বাড়ি গাড়ি সব পাইবা, তোমার যে চেহারা যে ফিটনেস 100তে 100 খাপে খাপ। ঘটক ভাই আচ্ছা ঠিক আছে ঠিক আছে। বন্ধুটা কত স্মার্ট, কত মেয়ে ওর পিছনে ঘুরছে, আপনার আইডিয়াই নাই। আর রমজাদা কিতা মাতে একটাও পাইলাম না, অন্য কোনো ফুড়িয়ে চায়ও না আমার মুখের। চুপচাপ করে কি কো? আচ্ছা হুনো, তোমার বন্ধু তো, আমার বন্ধু সে তো দেখি তোমার থেকে স্মার্ট। মানে আমার আপনি বলে ব্যবস্থা করতেছেন তো? তোমারটা আমি ব্যবস্থা করবো, আমি চিন্তা করতেছি তোমার বন্ধুরে নিয়ে, তারা তো আরো ভালো জায়গায় দেওয়া যাবে। ঘটক ভাই আমার তো গার্লফ্রেন্ড আছে। তোমার বন্ধুর দিকে তাকাও, একটু শেখো। টাকা পয়সা বড় দরকার, আগে টাকা তারপরে গার্লফ্রেন্ড। বাড়ি পাইবা, গাড়ি পাইবা, ছোট বড় সব পাইবা। বন্ধু গার্লফ্রেন্ড বাদ। এই তো এই তো এই তো টাকা সিটিজেন হয়ে যাইতে পারবে। হ্যাঁ সিটিজেন হয়ে যাইতে পারবে। ঘটক ভাই হ্যাঁ বলো। সিটিজেন, টিয়া, তারপরে এই যে মোটা মোটা চিকন চিকন যা সব দিকে যদি হয়, একটাও যদি পান, 2 বন্ধু মিলে বিয়া করালেন। আহারে এরকম মানুষ আমি কোথায় পাইছি রে? তোমরা আমার মনোযোগ করিবেন কি ভালো লাগে, ভালো ভাই, লাগে। তোমাকে বিয়ে কনফার্ম, তোমাকে বিয়ে কনফার্ম, কোনো টেনশন নাই। তোমরা খাও না খাও একদম চিন্তা ফ্রি থাকো, বিয়ে তোমাদের কনফার্ম। মোটা মোটা টেকা ভাই, তো ভাই 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 ভাই। বলো বলো। খাওয়ার টাকাও নাই ভাই,
এটা পাইবে পাইবে খেয়াল রাখেন। ঘটক সাহেব কত তুমি আমার কাছে আইছো টাকা পাইবা না বাড়ি পাইবা গাড়ি পাইবা আবার সিটিজেনও ফ্রি পাইবা তোমরা হইবা উপর লেভেলের লোক আমার কাছে আইছো আমার কাছে যে আসে সে খালি হাতে ফেরত যায় না আমি এমনিতে টাকা পয়সা কিছু নেই না তোমরা না, মানে তোমরা তোমরা কোনো মানে- কিছু মনে করিও না তোমরা আমি না, আরে দরকার না। নেই, দরকার নেই, দরকার নেই। আরে দরকার নেই, কি করে চা চা আচ্ছা ঠিক আছে কোনো টেনশন নাই টেনশন তোমরা যাও গো, আমি দেখবো যাও গো, যা যা, যা, যা। হ্যাঁ, দেখবো। ওই গার্লফ্রেন্ড উলফ্রেন্ড শাড়ি দিন আজকে কি একটা ভালো কাম করলাম একটা না দুইটা না তিনটে মক্কেল পাই গেলাম যেমনে কামাই আজকে হইতাছে এমনি যদি চলে আগামীতে আরো বাড়বে এগুলোরে দেই আরো ভাঙন যায় কেমনে